কবরস্থানের উপর তৈরি হওয়া একটি রহস্যজনক বাড়িতে ওঠার পর যখন পরিবারের সবচাইতে ছোট সদস্যটি মৃত মানুষদের আত্মাদের দুনিয়াতে আটকে যায়, তখন এর পরিণতি হয় অত্যন্ত ভয়াবহ। 2015 সালে রিলিজ হওয়া দ্য পল্টারগেস্ট মুভিটির কথা। আশা করি এই মুভির ঘটনাটি আপনাদের সকলের কাছেই খুব ভালো লাগবে। তাহলে চলুন দেখে আসি দ্য পল্টারগেস্ট মুভিটির ঘটনা প্রবাহ। মুভির শুরুতেই আমরা দেখতে পাই অ্যারিক এবং রেহমি তাদের 3 জন বাচ্চা কেন্ড্রা, গ্রিফিন এবং মেডিসনের সঙ্গে কোনো একটি জায়গার উদ্দেশ্যে রওনা হয়েছে। এরপর দেখা যায় তারা একটি নতুন বাড়িতে শিফট হয়েছে। সেই বাড়িটির সাথেই একটি অনেক পুরনো ও অদ্ভুত ধরনের একটি গাছ ছিল। অন্যদিকে গ্রিফিন শুরু থেকেই বাড়িটিকে এবং সেই গাছটিকে নিয়ে কিছুটা অদ্ভুত ধরনের অনুভব করছিল। এই অদ্ভুত ঘটনাগুলো মেডিসনের সঙ্গেও ঘটছিল, তবে মেডিসন একটি ছোট বাচ্চা হওয়ার কারণে সে এগুলোকে খেলা হিসেবেই গ্রহণ করছিল। এরপর প্রথমবার যখন মেডিসন তার ঘরে ঢুকলো, তখন তার ওয়ার্ড্রপ থেকে তার সঙ্গে কেউ একজন কথা বলছিল। রাতের বেলা মেডিসন সেই আলমারিটির সামনে বসেই খেলা করছিল। এরপর মেডিসন যখন সেই ওয়ার্ড্রপের হ্যান্ডেল স্পর্শ করে, তখন অলৌকিকভাবে তার চুলগুলো দাঁড়া হয়ে যায়। এরপর মেডিসন এটাকে খেলা মনে করে। এরপর সে গ্রিফিনকেও এই হ্যান্ডেলটি স্পর্শ করতে বলে। এরপর গ্রিফিন যখন হ্যান্ডেলটিকে স্পর্শ করে, তার সঙ্গেও সেই একই ঘটনা ঘটে, কিন্তু তারা দুজন এটাকে খেলা হিসেবে গ্রহণ করে। এরপর রাতে যখন গ্রিফিন ঘুমাতে যাচ্ছিল, তখন তাদের বাড়িতে থাকা সেই অদ্ভুত গাছটিকে দেখে সে খুব ভয় পাচ্ছিল। এরপর গ্রিফিন তার রুমে থাকা ওয়ার্ড্রোব থেকে একটি ভয়ঙ্কর শব্দ শুনতে পায়। সে যখন ওয়ার্ড্রোবটি খোলে, তখন সেখান থেকে একটি অদ্ভুত ধরনের পুতুল খুঁজে পায়। সেই পুতুলটিকে দেখার সঙ্গে সঙ্গে গ্রিফিন খুব ভয় পেয়ে যায়। গ্রিফিন ভয় পাওয়ার কারণে তার রুমের মধ্যে ঘুমাতে পারছিল না। এরপর মধ্যরাতে সেই বাড়িতে থাকা ইলেকট্রনিক জিনিসগুলো নিজে থেকেই চলছিল। এরপর গ্রিফিনের ঘুম ভেঙে যায়। গ্রিফিনের ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে তার কানে মেডিসনের আওয়াজ আসে। মেডিসনের আওয়াজ শুনতে পেয়ে গ্রিফিন তখন নিচে চলে আসে। নিচে আসার পর গ্রিফিন মেডিসনকে লুকিয়ে লুকিয়ে দেখছিল। সেই সময় মেডিসন টিভির সামনে দাঁড়িয়ে কোনো একজনের সাথে কথা বলছিল। এরপর মেডিসন গ্রিফিনকে বলে তারা আমাদের এখানে আসতে চায়। গ্রিফিন তখন অবাক হয়ে বলে, কারা এখানে আসতে চায়? এরপরই তারা টিভি স্ক্রিনের মধ্যে অনেকগুলো হাতের ছায়া দেখতে পায়। গ্রিফিন তখন ভয় পেয়ে জোরে জোরে চিৎকার করতে থাকে এবং সঙ্গে সঙ্গেই গ্রিফিন টিভির সুইচকে বন্ধ করতে যায়, কিন্তু গ্রিফিনকে পেছন থেকে কোনো একটি শক্তি টেনে ধরে। এরপর সেখানে অনেক শব্দ হওয়ার কারণে বাড়ির সবাই এখানে চলে আসে। এরপর মেডিসন তাদের দিকে তাকিয়ে বলতে থাকে তারা এখন এখানে চলে এসেছে। পরের দিন সকালে মেডিসনের মা মেডিসনকে জিজ্ঞাসা করে, তুমি যে গতকাল রাত্রে বলেছিলে তারা এখানে চলে এসেছে, আসলে কারা চলে এসেছে? এরপর উত্তরে মেডিসন বলে, তারা হলো আমার বন্ধু, তারা হলো এই পৃথিবী থেকে হারিয়ে যাওয়া মানুষ। এরপর গ্রিফিন বাগান থেকে মানুষের কঙ্কালের একটি টুকরো খুঁজে পায়। এরপর গ্রিফিন যখন সেই বাড়িটির ভেতরে প্রবেশ করে, তখন হঠাৎ করেই তার কাছে একটি বল আসে। এরপর সেই বলটি নিজে থেকেই অন্যদিকে চলতে থাকে। এটা দেখে গ্রিফিন অনেক ভয় পেয়ে যায় এবং সেখানে দৌড়ে পালানোর চেষ্টা করে। এরপর গ্রিফিন দেখতে পায় অনেকগুলো বই দিয়ে তার রাস্তা বন্ধ করা হয়েছে। এরপর অদ্ভুতভাবেই নিজে থেকেই সেই রাস্তাটি খুলে যায়। গ্রিফিন তখন অনেক বেশি ভয় পেয়ে যায়। সে তখন তার মা বাবাকে এ কথাগুলো বলার চেষ্টা করে, কিন্তু তার মা বাবা এটাকে গ্রিফিনের মনের কল্পনা ভেবে তাকে ইগনোর করতে থাকে, কারণ তাদের বাবা তখন তাদের জন্য গিফট এনেছিল এবং সকলেই সেই গিফটটি দেখায় ব্যস্ত ছিল। এরপর রাতের বেলায় তাদের মা বাবা ডিনার করার জন্য তাদের এক বন্ধুর বাড়িতে যায়। এরপর কেন্ড্রা, গ্রিফিন এবং মেডিসন বাড়িতে একাই থাকে। গ্রিফিনের মা বাবা তাদের যে বন্ধুর বাড়িতে ডিনার করতে গিয়েছে তার কাছ থেকে তারা জানতে পারে তাদের সেই বাড়িটি কবরস্থানের উপর নির্মাণ করা হয়েছে। অন্যদিকে বাড়িতে থাকা বাচ্চাদের সঙ্গে অদ্ভুত জিনিস ঘটতে থাকে। কেন্দ্রার নতুন স্মার্টফোনে অদ্ভুত ধরনের কিছু সিগন্যাল আসতে থাকে। সেই সাথে তার ফোনটি থেকে ভয়ানক আওয়াজ আসে। কেন্দ্রা তখন তার রুমে অদ্ভুত ধরনের একটি জিনিস দেখতে পায়। এরপর সে যখন পিছপা হচ্ছিল, তখন মেঝে থেকে অদ্ভুত ধরনের একটি হাত এসে তাকে টানতে শুরু করে। কেন্দ্রা তখন সাহায্যের জন্য চিৎকার করছিল, কিন্তু তখনই তার রুমের দরজা বন্ধ হয়ে যায়। অন্যদিকে গ্রিফিনের রুমে থাকা খেলনাগুলো নিজে নিজেই মুভ করছিল। এরপর সেই খেলনাগুলোর মধ্যে সবচাইতে ভয়ানক পুতুলটি গ্রিফিনের উপর হঠাৎ করেই হামলা করে।
এরপর দেখা যায় সেই অদ্ভুত ধরনের গাছটির শাখা প্রশাখা গ্রিফিনের রুমের জানালাগুলো ভেঙে দিচ্ছিল। গ্রিফিন তখন সেই ভয়ানক পুতুলটিকে তার পা দিয়ে লাথি দিয়ে ভেঙে দেয়। এরপর সে সেখান থেকে পালিয়ে মেডিসনের রুমে চলে আসে। সে এখানে এসে দেখে মেডিসন অনেক ভয় পাচ্ছে এবং তারা দেখতে পায় মেডিসনের রুমের জানালার পাশেও সেই গাছটির শাখা প্রশাখা রয়েছে। এরপর গ্রিফিন সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু কোনো অদ্ভুত ধরনের পাওয়ার এসে তাকে থামিয়ে দেয়। এরপর সেই গাছের শাখা প্রশাখা জানালা দিয়ে রুমের ভেতরে প্রবেশ করে গ্রিফিনকে নিজের সাথে নিয়ে যায়। অন্যদিকে মেডিসনের রুমের সেই আলমারিটির দরজা খুলে যায় এবং তার রুমে থাকা সকল লাইটসগুলো সেই আলমারির ভেতরে প্রবেশ করতে থাকে। সেই লাইটসগুলোর সঙ্গে সঙ্গে মেডিসনের সবচাইতে প্রিয় পুতুলটিও আলমারিটির ভেতরে চলে যাচ্ছিল। এরপর মেডিসিন যখন সেই পুতুলটিকে আনতে যায়, তখন অনেকগুলো আত্মা এসে মেডিসনকে টেনে তাদের ভেতরে নিয়ে নেয়। ঠিক সেই সময় তাদের মা বাবা বাড়িতে চলে আসে। এরপর তারা দেখতে পায় গ্রিফিন সেই গাছটির সঙ্গে পেঁচিয়ে রয়েছে। এরপর যখন তারা সেই গাছটির কাছে যায়, গ্রিফিন নিজে থেকেই নিচে পড়ে যায়। এরপর ক্যান্ড্রা ঘর থেকে দৌড়ে বাহিরে আসে এবং সবাইকে বলতে থাকে মেডিসনকে ঘরের মধ্যে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। এরপর তারা সবাই মিলে বাড়ির ভেতরে মেডিসনকে খুঁজতে থাকে। এরপর তারা দেখতে পায় তাদের রুমে থাকা টিভিটি নিজে থেকেই চালু হয়ে যায় এবং সেই টিভির মধ্যে থেকে মেডিসনের আওয়াজ ভেসে আসে। এরপর বাচ্চাগুলোর মা অনুভব করে মেডিসন এই টিভির ভেতরেই রয়েছে। যখন সে টিভি স্ক্রিনের উপর হাত রাখে, তখন মেডিসনের হাতও তার হাতকে স্পর্শ করে। এই দৃশ্য দেখে তারা সকলেই খুবই অবাক হয় এবং সেই সাথে অনেক বেশি ভয় পেয়ে যায়। এরপর তারা প্যারানর্মাল রিসার্চার ডক্টর ব্রুকের সঙ্গে দেখা করে। এরপর সেই ডক্টর তার দুইজন সঙ্গী হোয়াইট এবং সুফির সঙ্গে সেই বাড়িটিতে আসে। এরপর তারা সবাই মিলে বাড়িটিকে রিসার্চ করতে থাকে। এরপর হোয়াইট যখন একটি চেয়ারের মধ্যে বসতেই যাচ্ছিল, তখন সেই চেয়ারটি অদ্ভুতভাবে উড়ে গিয়ে দেয়ালের সঙ্গে বাড়ি খায় এবং চেয়ারটি টুকরো টুকরো হয়ে যায়। ডক্টর তখন তাদেরকে বলে, আপনাদের ঘরে কোনো সাধারণ আত্মা নয়, বরং আপনাদের ঘরে পল্টারগেস্ট রয়েছে। আর এই পল্টারগেস্ট হলো আত্মাদের চাইতেও অনেক বেশি শক্তিশালী। এই পল্টারগেস্ট অনেক বেশি শব্দ তৈরি করে এবং যে কোনো ইলেকট্রিক জিনিসে তাদের সিগন্যাল প্রেরণ করে। এরপর তারা সেই বাড়িটিতে চারিদিকে ক্যামেরা সেট করে, যাতে করে সেই বাড়িটির ভেতরে যা কিছুই হোক না কেন সবকিছুই যেন তারা ক্যামেরাতে দেখতে পারে। সেই সাথে যত তাড়াতাড়ি সম্ভব তারা মেডিসনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করতে থাকে। এরপর হোয়াইট যখন সেই আলমারিটির কাছে গিয়ে আলমারিটিকে ড্রিল করতে চায়, তখন সেই ড্রিল মেশিনটিকে কোনো কিছু এসে টেনে নিয়ে যায়। এরপর সে যখন সেই ড্রিল মেশিনটিকে বের করার চেষ্টা করে, তখন সেই আত্মাগুলো তার হাতটিকে টেনে ধরে এবং সেই আত্মারা হোয়াইটের মুখের খুবই কাছাকাছি ড্রিল করতে থাকে, যাতে করে হোয়াইট ভয় পায়। এরপর তারা হোয়াইটকে ছেড়ে দেয়। এরপর হোয়াইট তার হাতের মধ্যে অদ্ভুত কোনো কিছুর চিহ্ন দেখতে পায়, কিন্তু সেই চিহ্নটি সঙ্গে সঙ্গেই মিলিয়ে যায় এবং সেই আলমারিতে যে ছিদ্রগুলো করা হয়েছিল সেগুলোও মিলিয়ে গিয়েছে। বাড়িটিতে অনেক ধরনের ইকুইপমেন্ট লাগানোর পর তারা মেডিসনের সঙ্গে কন্ট্যাক্ট করার চেষ্টা করে। অন্যদিকে অ্যামি অর্থাৎ বাচ্চাদের মা টিভির মাধ্যমে মেডিসনের সঙ্গে কন্ট্যাক্ট করার চেষ্টা করতে থাকে। অ্যামি সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মেডিসনকে ডাকছিল এবং সে খুব তাড়াতাড়ি মেডিসনের রিপ্লে পায়। এরপর অ্যামি অনেক খুশি হয়ে যায়। মেডিসন তাদেরকে বলছিল, আমি তোমাদের কাছে আসতে পারছি না। এরপর তারা সবাই বুঝতে পারে মেডিসনের সঙ্গে সেখানে অন্য কিছুও রয়েছে। হঠাৎ করেই সেখানে অদ্ভুত ধরনের আওয়াজ আসতে থাকে। এরপর বাড়িতে থাকা সকল লাইটস নিজে থেকেই বন্ধ হয়ে যায়। সেই সাথে সেই টিভিটি নিচে পড়ে যায়। এরপর তারা সেখানে কালো রঙের একটি ছায়া দেখতে পায়। সেই ছায়াটি মেডিসনের আওয়াজে চিৎকার করছিল। এরপর সেই ছায়াটি দৌড়াতে দৌড়াতে মেডিসনের রুমের দিকে চলে যায়। ম্যাডিসনের বাবা তখন সেই ছায়ার পিছু করে। যখনই সে সেই ছায়াটির কাছে যায়, তখনই সে দেখতে পারে এটি মেডিসিনের বেজ ধরে অন্য কোনো মানুষের আত্মা। সঙ্গে সঙ্গে সেই আত্মাটি তার উপর অ্যাটাক করে দেয়। এরপর সে অনেক রেগে যায়। সে রাগে এবং ক্ষোভে টেবিলের সাহায্যে সেই আলমারির দেয়ালটিকে মারতে থাকে এবং সে সেই দেয়ালটিতে এত পরিমাণ আঘাত করে যে সেই দেয়ালটি ফেটে যায় এবং সেখান থেকে অদ্ভুত ধরনের আলো আসতে থাকে। আলমারির দেয়ালটিতে একটি পোর্টাল সেট করা ছিল। বাচ্চাগুলোর বাবা যখন আলমারিটির দেয়ালে আঘাত করছিল, তখন সেই সঙ্গে পোর্টালটি ভেতরে চলে যায়। এরপর দেখা যায় তাদের বাড়ির অন্য একটি জায়গা দিয়ে পোর্টালটি নিচে এসে পড়ে
এরপর ডক্টর ব্রুক বলে এটাই হলো ম্যাডিসনকে বাইরে আনার রাস্তা, কিন্তু এই কাজ ডক্টর ব্রুক একা একা করতে পারবে না। এ কারণে ব্রুক তার আগের হাজবেন্ড কেরিগেনকে তার সঙ্গে ডেকে নেয়। তার আগের হাজবেন্ড মিস্টিরিয়াস সাবজেক্টে অনেক বেশি পড়ালেখা করেছে। এরপর কেরিগেন ইনভেস্টিগেশন করে বলে এই বাড়িটি একটি কবরস্থানের উপর নির্মাণ করা হয়েছে। এ কারণে এই কবরস্থানে থাকা সকল ডেড বডি অনেক বেশি পাওয়ারফুল হয়ে গিয়েছে এবং এই সকল আত্মাগুলো পল্টারগেস্টে পরিণত হয়েছে এবং ম্যাডিসনের কাছে জন্মের পর থেকেই অদ্ভুত ধরনের একটি শক্তি রয়েছে, যার কারণে সে আত্মাদের সঙ্গে রিলেশনশিপ মেনটেন করতে পারে। আর ঠিক এ কারণেই পল্টারগেস্টরা ম্যাডিসনকে তাদের দুনিয়াতে টেনে নিয়েছে। এরপর সেই বাচ্চাদের বাবা আলমারিটির দেয়ালে একটি রশি বেঁধে সেই আলমারিটির মুখে প্রবেশ করিয়ে দেয়। এরপর যেমন করে সেই পোর্টালটি অন্য দরজা দিয়ে বাহিরে এসেছিল, ঠিক তেমন করে সেই রশিটি সেই রাস্তা দিয়ে বেরিয়ে আসে। আর এখানে ক্যারিগেনের এই ট্রিক সফল হয়েছে, কারণ রশিটির একটি দিক ম্যাডিসনের কাছে রয়েছে, যার সাহায্যে ম্যাডিসন এই রাস্তাটি দিয়ে বাহিরে চলে আসতে পারবে। এরপর ক্যারিগেন একটি ড্রোন ক্যামেরাকে সেই রাস্তাটির মধ্য দিয়ে প্রবেশ করায়। যখনই সেই ড্রোন ক্যামেরা রাস্তাটির ভেতরে যেতে থাকে, তখনই তারা অনেকগুলো আত্মা দেখতে পায়। এরপর সেই ড্রোন ক্যামেরা চলতে চলতে ম্যাডিসনের কাছে গিয়ে পৌঁছায়। তারা তখন সেই ড্রোন ক্যামেরার মাধ্যমে ম্যাডিসনের সাথে যোগাযোগ করে। ম্যাডিসন তখন তাদের সঙ্গে কথা বলে। এরপর তারা যখনই ম্যাডিসনকে রশি দিয়ে তৈরি সেই রাস্তাটির ব্যাপারে বলতেই যাবে, তখনই তিনটি অদ্ভুত ধরনের আত্মা এসে ম্যাডিসনকে সেখান থেকে নিয়ে যায়। এরপর সেই ড্রোন ক্যামেরা নিচে পড়ে যায়। এরপর কেরিগেন ডিসাইড করে যে সে এই রশিটির সাহায্যে ভেতরে যাবে এবং ম্যাডিসনকে উদ্ধার করে নিয়ে আসবে। কিন্তু তখনই ম্যাডিসনের মা ম্যাডিসনকে নিয়ে আসতে চায়। সেখানে থাকা সকলেই ম্যাডিসনকে উদ্ধার করতে যাওয়ার জন্য জেদ করতে থাকে। তখনই কেরিগেন ট্র্যাকিং এর সাহায্যে লক্ষ্য করলো যে গ্রিফিন অলরেডি সেখানে চলে গিয়েছে। এরপর কেরিগেন সকলকে বলে গ্রিফিন তো আমাদের আগেই সেখানে চলে গিয়েছে। তখন তারা সবাই মিলে সেই রুমটির কাছে যায়। তখন গ্রিফিন তাদেরকে বলতে থাকে এই সব কিছু আমার জন্যই হয়েছে। যদি আমি ম্যাডিসনকে একা রেখে পালিয়ে যেতে না চাইতাম, তাহলে হয়তো ওর সাথে এরকমটি হতো না। এরপর গ্রিফিন দৌড়ে গিয়ে সেই আলমারির ভেতরে চলে যায়। এরপর যখনই গ্রিফিন ভেতরে চলে যায়, তখন গ্রিফিনের বাবা এবং কেরিগেন রশিটিকে টেনে ধরে। গ্রিফিন সেই আত্মাদের রাস্তাগুলো দিয়ে সামনের দিকে এগোচ্ছিল। কিছু দূর যাওয়ার পর গ্রিফিন তার বোন ম্যাডিসনকে দেখতে পায়। এরপর গ্রিফিন ম্যাডিসনকে বলে তুমি আমার সঙ্গে চলো। ম্যাডিসন তখন কান্না করে বলতে থাকে আমি তোমার সঙ্গে যেতে পারবো না। এরপর দেখা যায় ম্যাডিসনের চারিদিকে সেই আত্মাগুলো রয়েছে, আর সেই আত্মাগুলোই ম্যাডিসনকে বাইরে যেতে দিচ্ছে না। এরপর সেই আত্মাগুলো রশিটিকে ধরে ফেলে। এরপর তারা ভেতর থেকে রশিটিকে অনেক জোরে টানতে থাকে, যাতে করে এই রাস্তাটি নষ্ট হয়ে যায়। কিন্তু বাহিরে ম্যাডিসনের বাবা এবং কেরিগেন রশিটিকে ধরে রাখার অনেক চেষ্টা করতে থাকে। এরপর অবশেষে তাদের হাত থেকে রশিটি ছুটে যায়। তখনই গ্রিফিনের চোখ সেই রশিটির দিকে পড়ে। এরপর গ্রিফিন ম্যাডিসনের হাত অনেক শক্ত করে ধরে। তারপর গ্রিফিন অনেক চেষ্টা করে বাইরে আসা সেই রশিটিকে ধরে ফেলে। এরপর প্রথমে সেখান থেকে একটি রশির টুকরো বাহিরে আসে। সেই সাথে গ্রিফন এবং ম্যাডিসনও বাহিরে আসতে সক্ষম হয়। বাহিরে আসার সঙ্গে সঙ্গে তারা দুজনেই বেহুশ হয়ে যায়। এরপর তাদের মা বাবা তাদের জ্ঞান ফেরানোর অনেক চেষ্টা করে। কিছুক্ষণ পরেই তারা দুজন জ্ঞান ফিরে পায়। সেখানে তাদের দুজনকে সুস্থ স্বাভাবিক দেখে সকলেই খুব খুশি হয়ে যায় এবং গ্রিফিনকে তার সাহসিকতার জন্য সকলেই সেখানে অ্যাপ্রিসিয়েট করতে থাকে। এরপর তারা সবাই সেই বাড়িটিকে ছেড়ে চলে যাচ্ছিল, কিন্তু ম্যাডিসন তখন তাদেরকে বলে এখন পর্যন্ত আত্মাগুলো এই বাড়িতেই রয়েছে। এরপর তারা গাড়ি চালিয়ে খুব দ্রুত সময়ে সেখান থেকে পালাতে চাইছিল। তখনই সেই আত্মাগুলো তাদের গাড়িটিকে উল্টিয়ে দেয়। এরপর সেই গাড়িটি সেই বাড়িটির দেয়াল ভেঙে ভেতরে চলে যায়। সেই আত্মাগুলো ম্যাডিসনকে আবার ভেতরের দিকে নেওয়ার জন্য টানতে থাকে। অন্যদিকে তারা সবাই ম্যাডিসনকে বাঁচানোর জন্য অনেক চেষ্টা করতে থাকে। কেরিগেন তখন বুঝতে পারে এই আত্মাগুলো এত সহজে তাদের পিছু ছাড়বে না। এরপর ভেতরে থাকা সকল আত্মাগুলো বাহিরের দিকে চলে আসে এবং তারা মেডিসিনকে নেওয়ার জন্য অনেক চেষ্টা করতে থাকে। এরপর কেরিগেন মন্ত্র পড়ে তাদেরকে হুকুম দেয় যে তোমরা ভেতরে চলে যাও। সাথে সাথেই তারা সবাই ভেতরে চলে যায়। কেরিগেন তখন নিজেই সেই পোর্টালের ভেতরে চলে যায়, কারণ সে জানতো ম্যাডিসনের পরিবর্তে সেই একমাত্র ব্যক্তি যে কিনা এই পরিবারকে এই ভয়ানক আত্মাগুলো থেকে রক্ষা করতে পারবে।
এরপর সঙ্গে সঙ্গে তারা সবাই মিলে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করতে থাকে। তখনই তাদের বাগানের নিচে থেকে অনেকগুলো মৃত মানুষের কঙ্কাল বাহিরে আসতে থাকে। সেই কঙ্কালগুলো তাদেরকে আটকানোর অনেক চেষ্টা করতে থাকে। তারা তখন অন্য একটি গাড়িতে করে সেখান থেকে পালিয়ে যায়। এরপর তারা দূর থেকে দেখতে পায় বাড়িটিতে অনেক বড় ব্লাস্ট হয়েছে, আর সেই বাড়িটির ছাদ থেকে অনেক বড় ধরনের একটি আলো বের হচ্ছে। তখন তারা সকলেই বুঝতে পারে কেরিগেন এই আত্মাদেরকে ধ্বংস করতে পেরেছে এবং এই জায়গাটিকে আত্মাদের হাত থেকে মুক্ত করতে পেরেছে। অন্যদিকে ডক্টর ব্রোক তার সঙ্গীদের সাথে নিয়ে ট্র্যাকিং এর মাধ্যমে কেরিগেনকে খুঁজে বের করার চেষ্টা করছিল। প্রথমে তারা কোনো জায়গায় কেরিগেনের সন্ধান পাচ্ছিল না। এরপরে একটি জায়গাতে তারা কেরিগেনের খোঁজ পায়। এরপর দেখা যায় তাদের পুরো পরিবার একটি নতুন বাড়িতে চলে এসেছে এবং সেই নতুন বাড়িটি দেখার পরও তাদের কাছে অনেক অদ্ভুত মনে হয়। তাই তারা সেই বাড়িটিকে ছেড়ে অন্য একটি জায়গার উদ্দেশ্যে রওনা হয়। এরপর দেখা যায় কেরিগন এবং ব্রোক একসাথেই রয়েছে। এর মানে হলো এটাই যে কেরিগেন সেখান থেকে বেঁচে ফিরেছে। সেই সাথে কেরিগেন এবং ডাক্তার ব্রোকের মধ্যে আগের মতো সুন্দর সম্পর্ক তৈরি হয়ে যায় এবং এরপরই শেষ হয়ে যায় দ্য পল্টারগেস্ট মুভিটি।